জব 365 বাংলা তোমাদেরকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। রেলের তরফ থেকে, রেলওয়ে রিক্রুটমেন্ট সেট ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে তরফ থেকে তোমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা নোটিফিকেশন নাম্বার হচ্ছে 06/2023 06/2023 তোমাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার। এবং এই বিজ্ঞপ্তিটি বের হয়েছে 14/12/2023 এই রিক্রুটমেন্টটি বের হয়েছে এবং এর অ্যাপ্লিকেশন ডেট অলরেডি শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন ডেট রয়েছে 15/12/2023 অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমরা লাস্ট ডেট যেটা রয়েছে 14/1/2024 23টা 59 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং কোন কোন ডিভিশনে কত নিয়োগ করা হচ্ছে দেখে নাও। ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে, সুবর্ণ সুযোগ। এই অনেক দিন পর রেলওয়ে একটা রিক্রুটমেন্ট বের করেছে, যেটা তোমরা ভালো সুযোগ রয়েছে তোমাদের পক্ষে। তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলো না। এখানে তোমার ভ্যাকেন্সি দেখে নাও রয়েছে 3015টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কাছে। অনেক বড় সুযোগ। ইউআরদের জন্য রয়েছে 1224টা, এসসিদের জন্য রয়েছে 455টা, এসটিদের জন্য রয়েছে 218টা, ওবিসির জন্য রয়েছে 811টা এবং ইডাব্লিউএসের জন্য রয়েছে 307টা। দেখো এখানে রয়েছে। তারপরে বিডাব্লিউডিবির জন্য রয়েছে টোটাল 80টা ভ্যাকেন্সি। টোটাল 80টা ভ্যাকেন্সি রয়েছে পিডাব্লিউডির জন্য। পিডাব্লিউবিডি যাদের রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবং যেটা বয়স রয়েছে, বয়সে দেখে নাও বয়স কি লিমিট রয়েছে। এখানে রয়েছে 24 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যাদের 15 থেকে 24 বছর বয়স হবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। 14/12/2023 ডেট হিসেবে তোমরা 15 থেকে 24 বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো ভালো একটা রেলের তরফ থেকে, তোমরা কিন্তু দেরি করো না। এরপর দেখে নেবো আমরা যে কী কোয়ালিফিকেশান কী রয়েছে। চলো দেখে নিই। এরপর কোয়ালিফিকেশান কী রয়েছে দেখে নেবো। যেটা কোয়ালিফিকেশান রয়েছে 10th পাস, মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদন করতে পারছো। সঙ্গে থাকতে হবে পিডিওসের নাম্বার এবং থাকতে হবে এনসিবিটি বা এসসিবিটি সার্টিফিকেট, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর দেখে নেবো যে কোন 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 ট্রেডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে রয়েছে দেখো কার্পেন্টার, কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, মেকানিক, ফিটার, তারপর দেখো পেইন্টার রয়েছে এবং রয়েছে প্লাম্বার রয়েছে, পাম্প অপারেটর কাম মেকানিক রয়েছে, তারপর রয়েছে ওয়েল্ডার। দেখো অনেক 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 ট্রেডে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। তোমরা যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু এত সুন্দর সুবর্ণ সুযোগ কিন্তু ছেড়ো না, অ্যাপ্লাই করবে। কত ফিজ লাগবে তোমরা দেখে নেবো। চলো দেখো এখানে ফিজ লাগছে অল ক্যান্ডিডেটের জন্য 136 টাকা ফিজ লাগবে। এবং যারা এসসি এসটি বা যারা ডিসেবিলিটি পিডাব্লিউবিডি যারা রয়েছে এবং যারা ওমেন রয়েছে তাদের জন্য কিন্তু শুধু 36 টাকা প্রসেসিং চার্জ লাগছে, আর কিচ্ছু লাগবে না। 100 টাকা তোমাদের জন্য ছাড় রয়েছে। 36 টাকা দিলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে রয়েছে দেখো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। দেখে দেখে ভালো করে ফর্মটা ফিল আপ করবে যেন ভুল না হয়। ভুল হলে কিন্তু তোমরা ঠিক করতে পারবে না আর। তারপরে দেখো রয়েছে এখানে ফটোগ্রাফ লাগবে তোমাদের 50 থেকে 200 কেবির মধ্যে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। তারপরে লাগবে দেখো সিগনেচার লাগছে তোমাদের 160x70 পিক্সেল সাইজে হতে হবে তোমাদের। 160x70 সিগনেচার হতে হবে। তারপর রয়েছে দেখো মাধ্যমিক পাসের সার্টিফিকেট লাগছে, মাধ্যমিক পাসের মার্কশিট লাগছে। যাদের এসটি ওবিসি এসসি যাদের কোটা রয়েছে তাদের ক্ষেত্রে যাদের সার্টিফিকেট রয়েছে তারা কিন্তু অবশ্যই সার্টিফিকেট দেবে, না দিলে কিন্তু তোমরা জেনারেল কোটায় চলে যাবে। এবং যাদের পিডাব্লিউডি যাদের রয়েছে সার্টিফিকেট তারা কিন্তু অবশ্যই দেবে। আর এনসিবি সার্টিফিকেট তো লাগবেই, এনসিবি সার্টিফিকেট তোমাদেরকে দিতেই হবে। দুটোকে স্ক্যান করে নিয়ে অবশ্যই যেন ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লাই করে দেবে। এরপর দেখে নেবো চলো অ্যাপ্লাই করবে। চলো দেখে নিই। দেখো এখানে রয়েছে indianrailway.government.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে ফেলো, কিন্তু বেশি টাইম নেই। এবং সমস্ত এই নোটিশটা দেখে তবেই ভালো করে ফর্ম ফিল আপ করবে। ভুল ভ্রান্ত হলে কিন্তু তোমরা পরিবর্তন করতে পারবে না। এখানে দেখো সবই রয়েছে, ভালো করে দেখে শুনে বুঝে তবেই অ্যাপ্লাই করবে, ঠিক আছে।
আর কোনো ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কিছু অসুবিধা হয় তাহলে কিন্তু এই ইমেল করে তোমরা জানতে পারবে। এরপর দেখে নেব, চলো দেখে নিই কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কোন কোন ডিভিশনে কত ভ্যাকেন্সি আছে। এখানে দেখো সবই রয়েছে কোন কোন ডিভিশনে রয়েছে। তোমার যেটা সুবিধা হবে সেটাই তোমরা সেই ডিভিশনেই তোমরা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। দেখো সব জায়গায় রয়েছে, বেশি দেরি করো না, তোমাদের কিন্তু আর বেশি হাতে টাইম নেই। 14/1/2024 এই ডেট হচ্ছে লাস্ট ডেট। এই ডেটের আগে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে, নাহলে কিন্তু আর ফর্ম ফিল আপ করতে পারবে না। থ্যাংক ইউ আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য, ধন্যবাদ। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমার পাশে থাকবেন।